আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই জুম্মা মোবারক। কালকে জুম্মার দিন। তো শুক্রবারের দিন জুম্মার দিন সব মসজিদে একটু ভিড় হবে, আলহামদুলিল্লাহ সব মসজিদে ভিড় থাকে। তা তার মানে এই না ধাক্কাধাক্কি ফাড়াফাড়ি ঠেলাঠেলি করতে হবে। দেখেন, সবাই সবাইরে সুযোগ দেবেন নামাজ পড়ার জন্য। আর যদি আপনারা উচ্ছৃঙ্খলা করেন যে গরম লাগতেছে, এসি নাই কেন, ফ্যান নাই কেন, মাটির তলে তো প্রচুর গরম। মাটির তলে কবরের ভিতর কিন্তু অনেক গরম। মাটি খুলে দেখবেন মাটির একটা গরমের ভাব বেরোয়। তো সেইখানে অন্ধকার কবরের ভিতর কেমনে থাকবেন? সামান্য নামাজ পড়তে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা টাইম যদি গরমের তাপ দুনিয়ার পথে সহ্য করতে না পারেন, তাহলে আখিরাতে আপনি যখন মারা যাবেন, মারা গেলে কবরে তো সবাই রাইখে আসে। তো সেইখানে তো কোনো কিছু দিয়ে আসে না, পাংখাও দেয় না, বালিশও দেয় না, বিছনা কাতা কিছুও দেয় না। সেখানে কিভাবে থাকবেন? তাই দুনিয়ার পরে একটু প্র্যাকটিস করেন না, একটু কষ্ট করেন। আমরা যখন বাহিরে আসি না, তখন আমাদের ট্রেনিং সেন্টারে রুটি খাতে দিত সকালবেলা। তা আমরা বলতাম কি, আমরা তো এখনো বাংলাদেশে আছি, তো আমাদের রুটি দেন কেন? কয় প্র্যাকটিস করো, ওই দেশে যে খাতে পারবা কিনা। তো দুনিয়ার পরে একটু প্র্যাকটিস করেন না, যে আপনি গরম কতটুকু সহ্য করতে পারবেন। যদি আপনি এরকম করেন যে এইখানে এত টাকা ওঠে, এসি নাই কেন, আমি নামাজ পড়বো না, তো এটা আপনার গাছ জোর থাকলে আপনি বলতে পারেন। কিন্তু না, ইসলামের দৃষ্টিতে এইভাবে বলাটা ঠিক না। আপনি যদি আল্লাহকে ভয় পান, নামাজ সত্যিকারের নামাজ পড়তে যান, তাহলে নামাজের উদ্দেশ্যে যদি যান, তা আপনি গরম যত গরম হোক তার ভিতর থেকে আপনি নামাজ পড়ে আসতেন। ভিডিওটা একটু শোনেন। কিসের নামাজ পড়বো? গরমে দৌড়ে ছেলে নিয়ে আসছি নামাজ পড়তে, জুমাতুল বিদা ইবাদত করতে। কোনো ইবাদতের পরিবেশ আছে নাকি যাইতো বাতুল মুকাররমে? হ্যাঁ, আপনি অন্য বিদর্মীদের ইবাদতখানে যাই দেখেন, প্রত্যেকটা এসি লাগানো আছে। লক্ষ লক্ষ টাকা ভাড়া পাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম। কই এসি লাগাইতে সময় লাগে নাকি? সে ফ্যানও নাই পর্যাপ্ত। কিসের ইবাদত করবো এখানে আইসা? কিসের নামাজ পড়বো? গরমে দৌড়ে ছেলে নিয়ে আসছি নামাজ পড়তে, জুমাতুল বিদা ইবাদত করতে। কোনো ইবাদতের পরিবেশ আছে নাকি যাইতো বাতুল মুকাররমে? তো দেখেন, ধৈর্য ধরেন, ধৈর্য সহকারে নামাজ পড়েন। আল্লাহ পাক সবরকারীকে পছন্দ করে। আপনি নামাজ পড়তে তো সারাটা দিন থাকবেন না। ওই ভাইকে উদ্দেশ্য করে বলতেছি না, সকল মুসলিমদের আমি উদ্দেশ্য করে বলতেছি, আপনারা নামাজের টাইম ওইটুক সময় যদি ধৈর্য ধারণ না করতে পারেন, তাহলে আপনারা কি, আপনাদের ধৈর্যর পরীক্ষা কিভাবে দেবেন দুনিয়ার পর থেকে? আল্লাহ তো অনেকবার বলেছে, ধৈর্য ধরো, তোমরা সবর করো, সবর করো, সবর করো। এসি না থাকলে কি নামাজ পড়া যায় না? তো অন্য ধর্মের মানুষদের এসি আছে, এসির অভাব নাই। তো অন্য ধর্মের মানুষরা কি এত হয়? আপনারা একটু দেখেন তো খোঁজ করে। আমাদের শুক্রবারের দিন জুম্মার নামাজের দিন মসজিদে যে পরিমাণের ভিড় থাকে, তো অন্য ধর্মের মানুষ কি শুক্রবারে এত পরিমাণে ভিড় হয়? ওদের একটা অনুষ্ঠানও মনে হয় এত ভিড় হয় না। আমাদের আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ যত মানুষ পড়তে যায়, যে 5 ওয়াক্ত নামাজ নাও পড়ে, সে মাসের মধ্যে কোনো সময় নামাজ না পড়ে জুম্মার নামাজ দিন সে পড়তে যায়, জুম্মার নামাজ ছাড়ে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা এইটুকু একটু যারা করবেন, ধৈর্য ধরবেন, সবুর করবেন, সহ্য করবেন, তারপরে আপনারা হচ্ছে কি নামাজ আদায় করবেন। এইভাবে বলা ঠিক না যে এসি নাই কেন, কিসের নামাজ পড়বো। নামাজ আপনি বাড়ি যেয়ে পড়েন, বাড়ি যদি এসি থাকে আপনার, সমস্যা নেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধরার তৌফিক দাও, সঠিক বোঝার তৌফিক দাও। ভালো থাকবেন।